শুভরাত্রি বন্ধুরা, 10টা 20 বেজে গেছে, চলে এসেছি রান্না করতে। তো আজকে আমি মোটামুটি মূলো শাকের একটু ভাজা আমি কালকে খাবই। তো এটাকে আমি প্রেসারে ভালো করে 3-4টে সিটি মারবো। মূলো শাকটাকে ভালো করে সেদ্ধ করে তারপর জলটা ফেলে দিতে হবে হাত দিয়ে চটকে চটকে, দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো। অল্প 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 নুন অল্প মিষ্টি দেবো, দারুণ। আর হবে উচ্ছে। এখন উচ্ছে তো কদিন চলবেই, সুমন্ত এক গাদা দিয়ে গেছে, তো প্রতিদিনই চলবে এখন। উচ্ছে দিয়ে বেগুন টেগুন দিয়ে, আর এই যে আলু, সরু সরু করে আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব। আর এই দেখো পমফ্রেট মাছ, মনোজ খুব ভালোবাসে, মনো চলে গেছে, তারপরে পমফ্রেট মাছ দিয়ে গেছে তার শিবু কাকু, কিছু করার নেই, তো আমরা তো খেতেই হবে। তো পমফ্রেট মাছের এবেলা একটু ফ্রাই করে দেবো মশলা মাখিয়ে, ছানার ডালনাটা আছে তো তা দিয়েই হবে। আর কালকে যেটা করব, এই যে এটা হচ্ছে মানে এটাকে গড় লেবু না গড়া লেবু কি এটা বলে, তো এই লেবুটাকে এই লেবু দিয়ে ওটাকে একটু মানে পমফ্রেট মাছের টক করবো কালকে দুপুরের জন্য। তো একটু কুমড়োও দিয়ে দেবো তাতে। আর একটু ছানার ডালনা, এটা তো কালকে করেছিলাম, দেখিয়েছিলাম। এই ছানার ডালনাটা আছে, এটা আমাদের রাত্রে ডিনারে মোটামুটি হয়ে যাবে। তো চলো পরপর শুরু করে দেই। তো এই পমফ্রেট মাছটা খুবই ছোট মাছ, তাও আমি একটু তাওয়া ফ্রাই করে নিচ্ছি। তো এর মধ্যে একটু দিলাম, আর একটু এক্সট্রা তেল দিলাম, কারণ একটু পেঁয়াজ বাটাটা পরে দিয়েছি। তো পেঁয়াজ বাটা আর রসুন বাটার অনবদ্য একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ। আচ্ছা, এবার এর মধ্যে আমি অ্যাড করব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি দেবো, এখানে একটু লঙ্কা বাটা আছে, সেটা অল্প লঙ্কা বাটা। এতে একটু লঙ্কা বাটা দিলে না খুব সুন্দর খেতে স্বাদটা হয়। এবার এই লোহার কড়াটা না আমার খুব পাতলা পাতলা ধরনের, তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় জানো। আচ্ছা, এবার এর মধ্যে যেটা দিয়ে দেবো, অলরেডি নুন হলুদ মাখানো আছে, অল্প এর মধ্যে একটু আদা আর একটু জিরে বাটা, অল্প, খুব অল্প, এই যে খুবই কম, সেটা একটু দিয়ে দিলাম। ওটা মাছটাকে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে এইখানে ভালো করে কষতে থাকলাম। একটু মাঝখানটা ফাঁকা করে দিতে হবে, ওখানেই কষতে হবে। তো আমি গ্যাসটা একটু লেগে লেগে যাচ্ছিলো বলে আমি বন্ধ করে দিয়েছি। তো এবার আমি গ্যাসটাকে আবার জ্বলছে না কেন কি জানি, তো গ্যাসটা জ্বলছিল না, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে, আমি একটু অল্প কেচাপ একটু দেবো, নাহলে একটু লেবু রস মাখিয়ে রাখলে আর কেচাপ দিতাম না, কিন্তু যেহেতু লেবু রসটা মাখাইনি, তো তার জন্য একটু এর মধ্যে আমি কেচাপ দিয়ে দিলাম। তো এখন তো আমরা ডিনার নিচ্ছি না, একটু পরে ডিনার নেব। তো আমরা যেটা আমি করব, ঠিক খাওয়ার আগে আগে যখন খেতে বসবো, তার আগে এই কড়াটাতেই এটা থাকবে, আমি আর এখান থেকে সরাবো না। তো ঠিক যখন খেতে বসবো তখন এই কড়াটা আর একবার একটু গ্যাসে বসিয়ে গরম করে নেব। তো এই হচ্ছে আমার একটা তাওয়া হবে না, এটা কড়াতে কড়া ফ্রাই পমফ্রেটের, কড়াতে পমফ্রেটের কড়া